আসসালামু আলাইকুম। আমি আছি এখন গুলশানে। আগে আমরা গুলশানের কথা চিন্তা করলেই আমরা শুধুমাত্র ভাবতাম বিভিন্ন ধরনের ক্যাফেটেরিয়া, বিভিন্ন বুফে, বড় বড় রেস্টুরেন্ট, হোটেলস ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আমরা গুলশানে পেয়ে যাই বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, যেখানে আছে ফুচকা, কাবাব, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং অন্যান্য অনেক কিছু। রাতের বেলা রাস্তার দুপাশে আলোর ঝিলমিল, লোকজনের ভিড় আর খাবারের সুবাস সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। তাই যারা এখনো আসেননি, একদিন এখানে এসে গুলশান ২ নম্বরের স্ট্রিট ফুড গুলো এক্সপিরিয়েন্স করে দেখতেই পারেন। ঢাকার অন্যতম স্ট্রিট ফুড গুলোর মধ্যে এখন হতে পারে এটা আপনার বেস্ট ডেস্টিনেশন। রাতের বেলা আমরা ওইখানে পৌঁছাই এবং পৌঁছানোর সাথে সাথেই আমরা প্রথমে অর্ডার দিই দই ফুচকা, যেটার প্রাইস নেয় ১২০ টাকা এবং সাইজটা এক একটা ফুচকার খুবই বড়, দুজনের জন্য অনায়াসে খুব ভালো কোয়ান্টিটি। আর যারা দই ফুচকা লাভার তারা এখানে মাস্ট ট্রাই দই ফুচকা। ফুচকা খেতে খেতে পাশের দোকানে চোখ পড়ে, দেখলাম প্লাস্টিকের জারের মধ্যে বিভিন্ন ধরনের জুস বিক্রি করতেছে। জুসগুলোর মধ্যে পাপায়া, অরেঞ্জ, লাচ্ছি বিভিন্ন ধরনের জুস আছে। তাই আমি একটা লাচ্ছি নিয়ে ট্রাই করে দেখলাম যে আসলে লাচ্ছিটা কেমন স্বাদ। আগে লাচ্ছিটা নিয়ে খেয়ে দেখবো যে লাচ্ছিটা আসলে কেমন। বাট অনেস্টলি স্পিকিং, যে ওদের যে প্যাকেজিংটা আমার কাছে ভালোই লাগছে। হুম, খেয়ে দেখো, টেস্ট করো না, খোলো না, তোমাকে দিয়ে টেস্ট করে। এমনি খাও, আরে খাও এমনি। ভালো। ভালো হইলে তো ভালোই। আমি টেস্ট করার আগে আমার ভাসিকে দিয়ে একবার টেস্ট করাই নেই যে আসলে এটা কেমন। সো আমি আগে টেস্ট করে নিই, ওরা আগে টেস্ট করাইছি। আর আমি যখন টেস্ট করছি আমার কাছে ভালোই লাগছে। বাট প্রাইস হিসাবে এটা নট আপ টু দা মার্ক। যেটা প্রাইস দিচ্ছি ৭০ টাকায়, শুধুমাত্র এই জারটার জন্য এটা প্রাইসটা একটু বাড়তি। ফুচকা, লাচ্ছি এগুলো খেতে খেতে আমরা চলে আসছি হচ্ছে কাবাব সেকশনে। এখানে কাবাবের অনেকগুলো দোকান আছে, আপনি আপনার পছন্দ মতো চয়েস করে যে কোনো একটা দোকানে যেতে পারেন। আমরা এই একটা কাবাবের দোকানে ঢুকছি, এর পাশে আছে আর একটা দোকানে যেখানে হাঁসের মাংস, কালাভুনা আরো বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। পছন্দ মতো জায়গা চুজ করে আমরা একটা জায়গায় বসে পড়ছি। এরপর আমরা চাপ, গ্রিল, লুচি আর রুমালি রুটি অর্ডার করি। যেখানে চাপের দাম ছিল হচ্ছে ১৭০, গ্রিলের প্রাইস ছিল ১৫০। চাপ হোক আর গ্রিল হোক, প্রত্যেকটা আইটেম এখানে স্পাইসি। স্ট্রিট ফুড বলে যারা মনে করবেন এখানকার খাবার সুস্বাদু না, তাদের জন্য বলে দিই এখানকার খাবার আসলেই অনেক সুস্বাদু। হ্যাঁ, পরিবেশ নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে যে এখানকার জায়গা অনেক বেশি পরিষ্কার না, বাট এটা আপনাকে মেনেই নিতে হবে। যদি আপনি স্ট্রিট ফুড খেতে হয় তাহলে আপনার এই সকল জিনিসগুলো আপনার মাথায় রেখেই আপনার স্ট্রিট ফুড খেতে হবে। আর স্পেশালি রাতের সময় ঢাকায় একদম সেন্টার পয়েন্টে এটা আমাদের জন্য এখন খুব কাছাকাছি হয়ে গেছে। আগে যখন চিন্তা করতাম যে রাতের বেলা কোথাও খেতে বেরোবো, আমাদের শুধুমাত্র মাথায় আসতো পুরান ঢাকা। তো এখন পুরান ঢাকার একটা অল্টারনেটিভ আমরা গুলশান ২ নম্বরেই পেয়ে যাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, ক্লিক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।